এই মুহূর্তে নজর রাখছি বাংলার দিকে। ইতিমধ্যে বাংলার 6টি রাজনৈতিক দলকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তারই মধ্যে এবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির রেজিস্ট্রেশন বাতিল করেনি কমিশন, তবে বাংলায় এই দলটির নামে চলছে অপপ্রচার। আর এই দাবি করে বসলেন আজ সংগঠনের সহ সভাপতি পুলিন চন্দ্র রায়। কি বললেন তিনি, শুনুন। বিষয়টা হল কামতাপুর প্রোগ্রেসিভ নাম করিয়া 2 দিন যাবৎ বিভ্রান্তকর কিছু কথা পরিস্থিতি করেছে মিডিয়া দ্বারা, যে নির্বাচন কমিশন নাকি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির রেজিস্ট্রেশন নাকি বাতিল করেছে। আমরা বিষয়টা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে আমরা দেখির পাইলাম কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কোন রেজিস্ট্রেশন বাতিল হয় নাই। আমার যে প্রেসিডেন্ট, কেন্দ্রীয় প্রেসিডেন্ট মানে অধীর চন্দ্র রায় এবং সেক্রেটারি উত্তম কুমার রায়ের নামে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি বহাল আছে। তো জনগণ এবং আমার কাজও কর্মীগুলোর উদ্দেশ্যে মুই একটাই কম, বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তিমূলক কথা কান দিবেন। আপনারা শুনলেন, অবশ্য বাংলায় 6টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করেছে জাতীয় নির্বাচন কমিশন, তবে উত্তরবঙ্গের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির মনোনয়ন বাতিল হয়নি বলে জানিয়েছেন আজ সংগঠনের সভাপতি এবং কেন্দ্রীয় সহ সভাপতি পুলিন চন্দ্র রায়। এবং তিনি বলেন 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে শুধুমাত্র এটি অপপ্রচার চালানো হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।